আসসালামু আলাইকুম। লিড আর্ট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এ আপনারা হচ্ছেন 68তম ব্যাচ। আজকে আপনাদের চতুর্থ ক্লাস সম্ভবত। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা পিন্টারেস্টে কিভাবে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিভাবে অপটিমাইজ করা যায় এই বিষয়টা দেখব। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন কে? কামরুল ভাই? আচ্ছা, কামরুল ভাই কি স্ক্রিন শেয়ার করতে চাইছেন? মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ম্যাম, আমি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করেন। কামরুল ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। আপনার আর কোনো ব্রাউজার আছে? ক্রোম ব্রাউজারের আর কোনো ব্রাউজার আছে কিনা আপনার? না ম্যাম, এই মুহূর্তে আমার অন্য কোনো ব্রাউজার নাই। আচ্ছা, এখানে আপনার এটা পজড কেন? ফেসবুকের ট্যাবটাকে বন্ধ করে দেন। ফেসবুকের ট্যাব বন্ধ করেন। জুম জুম আরেকটা ট্যাব ওপেন করে তারপর জুমটাও বন্ধ করে দেন। আরেকটা ট্যাব ওপেন করে নেন, ব্যাস। ওকে, ঠিক আছে। আমি জাস্ট একটু হিস্ট্রিটা ক্লিন করে নেই। নতুন সাইটটার নাম হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে ধারণা আছে কার কার? আপনাদের পিন্টারেস্ট সম্পর্কে ধারণা আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে। ম্যাক্সিমামই নো লিখছেন। ঠিক, তাহলে আমরা হচ্ছে নতুন কিছু শিখতে যাচ্ছি। সবাই মনোযোগী হবেন। ঠিক আছে, আর লিখতে হবে না। পিন্টারেস্টটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। যেমনটা আমরা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম ব্যবহার করি, টুইটার ব্যবহার করি, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটের থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা বিভিন্ন কন্টেন্ট দিয়ে পোস্ট করি। তারপর হচ্ছে উম, ধরুন আমরা ইমেজ শেয়ার করি এরকম, কিন্তু পিন্টারেস্টটা মূলত মেইনলি
এটা হচ্ছে একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে ইমেজ শেয়ারিং এর মাধ্যমে সোশ্যালাইজিংটা করা হয়। ইমেজ বা হচ্ছে আহ, কিছু স্মল ভিডিওস দিয়ে হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে পোস্ট করা হয়। পিন্টারেস্টের ইউজার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেন আছেন, এনারা হচ্ছে পিন্টারেস্টের মূল ইউজার। সব দেশে পিন্টারেস্ট ব্যবহার করার বা হচ্ছে ইজিলি অ্যাক্সেস করা বা ম্যানেজ করার হচ্ছে পারমিশন নাই। এর মধ্যে বাংলাদেশ একটা দেশ। বাংলাদেশে হচ্ছে খুব সহজে আমরা ইজিলি পিন্টারেস্টের অ্যাকাউন্ট রাখা বা হচ্ছে এটা ম্যানেজ করার পারমিশনটা আমরা পাই না। তো আমরা তো ফ্রিল্যান্সার, আমাদের তো কাজ করতে হবে, আমাদেরকে তো ক্লায়েন্টকে সার্ভিস দিতে হবে। তো তার জন্য আমরা কি করি, যে পিন্টারেস্টটা যখন ব্যবহার করি তখন আমাদের ভিপিএন এর হেল্প নিতে হয়। ভিপিএন কানেক্ট করে আমাদের লোকেশনটাকে চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে পিন্টারেস্টের কাজগুলো করে থাকি আমরা, বা ক্লায়েন্টকে হচ্ছে সার্ভিসটা দিয়ে থাকি। তো ভিপিএন তো অসংখ্য ভিপিএন আছে, যার যেটাতে ভালো নেটওয়ার্ক পাবেন সেটা আপনারা ইউজ করতে পারেন। নর্ড ভিপিএন আছে, এইচএমএ আছে, টাচ ভিপিএন আছে, টার্বো আছে, এরকম বিভিন্ন ধরনের ভিপিএন আছে। সবগুলো ভিপিএনেরই আবার ফ্রি ভার্সন, প্রো ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে হচ্ছে একটা লিমিটেড এমবি থাকে ওখানে, যে ওই পর্যন্ত হচ্ছে ইউজ করা যায়। তো আপনি যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনি প্রো ভার্সনটা পারচেস করে নিলে দেন হচ্ছে ইজিলি কাজ করতে পারছেন। তো পিন্টারেস্ট সম্পর্কে আরেকটু বলে নেই। পিন্টারেস্টটা মূলত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যারা ওমেনরা আছে, ওমেন বা লেডি ইউজার যারা আছে, এরা হচ্ছে খুব বেশি ইউজ করে পিন্টারেস্টকে। আর পিন্টারেস্ট হচ্ছে পপুলার, পিন্টারেস্ট পিন্টারেস্টের পপুলার নিশ হচ্ছে হোম ডেকোর, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তারপর হচ্ছে ফ্যাশন রেলিভেন্ট যেই প্রোডাক্ট বা সার্ভিস গুলো আছে সেখানে তাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো প্রমোট করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে পিন্টারেস্ট। তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা ইউজার আছে বা লেডিরা আছে, এরা প্রচুর শপিং করে হচ্ছে পিন্টারেস্ট থেকে। পাশাপাশি ওরা পিন্টারেস্টে বিভিন্ন ধরনের ব্লগ সাইট পড়ে। তো পিন্টারেস্টের কাজটা কি সেটা বলি। পিন্টারেস্টে আম, মূলত পিন্টারেস্টটা মূলত হচ্ছে একটা ব্রোকার হিসেবে কাজ করে, বা থার্ড পার্টি টুল বলতে পারেন, যে থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। পিন্টারেস্টের মূল কাজটা হচ্ছে হিউজ পরিমাণে অর্গানিক ট্রাফিক জেনারেট করা। পিন্টারেস্টের মাধ্যমে আপনি কি করতে পারেন, যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা কোনো ব্লগ সাইট থাকে, ই কমার্স সাইট, উ কমার্স সাইট, শপিফাই স্টোর, ইটসি শপ, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলোও হচ্ছে আমরা পিন্টারেস্টের ব্যবহার পিন্টারেস্টের পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে প্রমোট করতে পারি। এছাড়া আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, বা আপনার ক্লায়েন্টের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলেও আপনি ভিউয়ার্স বা ভিজিটর গ্রো করার জন্য পিন্টারেস্টটাকে ব্যবহার করতে পারেন। মানে পিন্টারেস্টটা হচ্ছে একটা মিডিয়া। ঠিক আছে, পিন্টারেস্টটাকে মূলত হচ্ছে একটা ব্রোকার হিসেবে কাজ, মানে ব্রোকার হিসেবে হচ্ছে এটা কাজ করে। এর মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি পিন্টারেস্ট সম্পর্কে আমরা ধারণা নিলাম। এছাড়া পিন্টারেস্ট সম্পর্কে আরো জানতে হবে, কারণ পিন্টারেস্ট হচ্ছে ভীষণ সেন্সিটিভ একটা সোশ্যাল মিডিয়া সাইট। খুব দ্রুত হচ্ছে এই অ্যাকাউন্ট গুলো ওরা সাসপেন্ড করে দেয় যদি আপনি পিন্টারেস্টের রুলস বা রেগুলেশন গুলো ফলো না করেন। তাহলে হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুব সহজে ওরা ডিএক্টিভেট করে দেয়। আর একবার ডিএক্টিভেট হয়ে গেলে ওটা রিকভারি করা যায় না, যেহেতু আমাদের দেশে পারমিশনই নাই, এখানে হচ্ছে এনআইডি সাবমিশনের কোনো বিষয় নাই। ঠিক আছে, তো যদি সাসপেন্ড হয়ে যায় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, আমাদের কাজ হচ্ছে নতুন একটা জিমেইল দিয়ে আবার হচ্ছে আরেকটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে ফেলা। আর হচ্ছে যখন আরেকটা আইডি ক্রিয়েট করব, ব্রাউজারের হিস্ট্রিটা একটু ক্লিন করে নিব বা অন্য একটা ব্রাউজার ইউজ করব। তো পিন্টারেস্ট সম্পর্কে আরো জানতে হলে আপনারা পিন্টারেস্ট নিয়ে একটু পড়াশোনা করতে পারেন। পিন্টারেস্ট নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ সাইট আছে। আচ্ছা কামরুল ভাই, আপনি মাইক্রোফোনটা মিউট করে দেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি আপনাকে, যখন প্রয়োজন হবে তখন আনমিউট করব।
তো ইউটিউবেও অনেক ভিডিওস আছে পিন্টারেস্ট নিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তো আমি বললাম যে পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে হলে আমাদেরকে হচ্ছে ভিপিএন এর সাহায্য নিতে হবে। তো এখানে তো মনে হয় না ভাই আর কোনো ভিপিএন আছে, আমি তারপরে একটু জিজ্ঞেস করি নি। কামরুল ভাই মাইক্রোফোন আনমিউট করে বলেন আপনার ভিপিএন আছে কিনা। ম্যাম, আমার কোনো ভিপিএন নাই। ঠিক আছে। তো আমি ফ্রিতে একটা ভিপিএন এর কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আগে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন, ক্রোম ব্রাউজারের হচ্ছে একটা এক্সটেনশন। আমি যেটা ইউজ করছি এটার নাম হচ্ছে উইন্ডস্ক্রাইব, আপনারা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। সব এক্সটেনশন অ্যাড করার ধরন একই রকম। তো এখান থেকে উইন্ডস্ক্রাইব লিখে সার্চ করে আমি একটু নিচে চলে যাব। এই যে ক্রোম ওয়েব স্টোরে যেটা আছে, ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, যেহেতু আমরা এই অপশনটাকে পিক করব। এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা অ্যাড হবে, একটু টাইম নিবে। ঠিক আছে, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখানে দেখেন এই যে এক্সটেনশনের সাইন দেখাচ্ছে। এখান থেকে এটাকে একটু প্রিন্ট করে দেই, বাইরে চলে আসবে। আমার এগুলোর কাজ শেষ। এখন ভিপিএনটাকে আমাদের কানেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড করব। ফ্রি প্ল্যান আছে, প্রো প্ল্যান আছে। তো আমরা ফ্রি প্ল্যান যেটা এটা নিলাম। একটু নিচে চলে আসবো, এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমের ব্যাপারে বলি যে অলরেডি যেটা টেকেন বা অলরেডি কেউ ইউজ করে ফেলে সেটা হচ্ছে এখানে নিবে না। তো আমি এটা দিয়ে আগে ট্রাই করি, যদি না নেয় দেন হচ্ছে অন্য ব্যবস্থা নিব। সেলিম আজাদ, সবাই তো শুনতে পাচ্ছে, আপনার প্রবলেমটা হলে আমার কি করার আছে বলেন, আপনি আপনার মাইক্রোফোনটা চেক করেন। তো যেই পাসওয়ার্ডটা দিবেন সেটা আবার এখানে টাইপ করবেন। এরপর একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এই মেলটা দিব নাকি? মেল টাইপ করেন, যে ইমেল অ্যাড্রেসটা দিতে চাইছেন সেটা টাইপ করে লেখেন কামরুল ভাই। ব্যাস, ছেড়ে দেন। এখন আমরা একটু নিচে যাব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করবো। এই যে এরকম একটা ক্যাপচা আসবে, এখানে হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করতে হবে। HABJU। ইউজার নেম টেকেন নাকি? হ্যাঁ, অলরেডি টেকেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। ব্যাস, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন এটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা দেখেন। এখান থেকে আমরা হচ্ছে লগ ইন করবো। প্রথমে গেট স্টার্টেড করে আমরা অ্যাকাউন্ট করে নিয়েছি, এখন লগ ইন করে নিতে হবে। এখানে যে ইউজার নেমটা দিয়েছেন আপনি সেটা টাইপ করবেন আর পাসওয়ার্ড লিখবেন।
লগ ইন করে নিব। এরকম একটা টিউটোরিয়াল দেখাবে কিভাবে। আমি এটা স্কিপ করছি, টিউটোরিয়াল আমার জানা আছে। তো এখন হচ্ছে আপনাকে লোকেশনটাকে সেট করে দিতে হবে যে আপনি কোন লোকেশনে আপনার ভিপিএনটাকে কানেক্ট করতে চাইছেন। তো এখানে একটা বিষয় বলে রাখি, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব বা বায়ারদের কাজ করব, বায়ারের লোকেশন যেখানে হবে আমরা ভিপিএনটাও সেখানে হচ্ছে কানেক্ট করব। ঠিক আছে। এখন বায়ার যদি আপনার ইউএস এর বায়ার হয়, সেক্ষেত্রে আপনি এখানে ইউএসএ দিবেন, ইউকে হলে ইউকে, ফ্রান্স হলে ফ্রান্স, আয়ারল্যান্ড হলে আয়ারল্যান্ড, এরকম। ঠিক আছে, যে দেশি বায়ার হবে সেই দেশে হচ্ছে লোকেশনটাকে ওইভাবে সেট করে নেবেন। তো এটা হচ্ছে লোকেশন মেনু। এটাতে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। তো আমি যে কোনো একটা পিক করি, ইউএস ইস্টে যাই। উম যেটার পাশে আপগ্রেড লেখা থাকবে, ঠিক আছে, এটা নেওয়া যাবে না। মানে এটা হচ্ছে প্রো প্রো ভার্সন। ঠিক আছে, যেটাতে আপগ্রেড লেখা না থাকবে সেটা নিতে পারবেন। তো আমি ধরুন এই লোকেশনটাকে নিলাম। ব্যাস, আমাদের ভিপিএন কানেক্টেড হয়ে গেছে। এই যে গ্রিন লাইট যখন জ্বলবে তখন বুঝতে পারবেন যে এটা কানেক্টেড। তো এখন আমরা হচ্ছে পিন্টারেস্টকে আবার সার্চ করব। নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা সাইন আপ অপশনে যাব। এখানে আমরা ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিয়ে প্রথমে চেষ্টা করব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার। তো অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেও হচ্ছে এটাকে দেখায়, ডিএক্টিভেট দেখায়। তো সেক্ষেত্রে আমরা ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করে নিয়ে ভিপিএন এর লোকেশনটাকে চেঞ্জ করে নিয়ে দেন হচ্ছে আরেকটা নতুন জিমেল দিয়ে ট্রাই করব। ঠিক আছে, তো এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন কামরুল ভাই। কামরুল ভাই একটা ইমেল অ্যাড্রেস টাইপ করেন। এটা ইমেল অ্যাড্রেস? আপনার ইমেল অ্যাড্রেস গুলো এমন অদ্ভুত কেন? ঠিক আছে, তাহলে আমরা একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড টাইপ করেন। এটা আবার কি ধরনের ইমেল অ্যাড্রেস? স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড না দিলে অ্যাকাউন্ট গুলো হচ্ছে লাস্ট করবে না। আচ্ছা, এরপর হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে দিতে হয়। তো ডেট অফ বার্থ সবাই ট্রাই করবেন 21 বছরের উপরে যে কোনো একটা বয়স এখানে সেট করে দিতে। ঠিক আছে, মিনিমাম 21 বছর হচ্ছে সেট করতে হবে। প্রথমে মান্থ, তারপর ডে, তারপর হচ্ছে ইয়ার। ঠিক আছে, কন্টিনিউ করেন। কন্টিনিউ বাটনটাতে ক্লিক করেন। ইওর অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু গুগল, ইউজ দ্য গুগল বাটন। আচ্ছা, কন্টিনিউ উইথ গুগল করেন, কন্টিনিউ উইথ গুগল করেন। যে ইমেলটা আছে সেটা আহ, ইয়ে করেন, যে ইমেলটা দিয়েছেন এইমাত্র।
ওটা তো আলাদা একটা ইমেল, ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে যান। এত ঝামেলা কেন আপনার অ্যাকাউন্টে? আপনার ইমেল, এটা তো লকড ইমেল। এই যে এখানে বলছে। না, এটা হচ্ছে আগের ইমেলটার রিকভারি করার জন্য। পিন্টারেস্টে এত এক্সপেরিমেন্ট করা যাবে না। ঠিকঠাক মতো একটা মেইল অ্যাড্রেস দেন, যেটা একটু আগে ইউজ করেছেন, যেটা আপনার এখানে ইয়ে সাইন ইন অবস্থায় আছে, এটা দেন। ছাড়েন। আচ্ছা, তো আমরা এখানে মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর আমাদের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে 21 বছর, যার যেটা বয়সী থাক, 21 বছরের উপরে যে কোনো একটা বয়স আপনারা এখানে সেট করে দিবেন। আচ্ছা, তো এরপর থেকে আমরা অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেলে নেক্সট অপশনে চলে আসব। এখানে আমাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনের অ্যান্সার দিলে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবো। নেক্সট বাটনে ক্লিক করেন, একবার ক্লিক করেন কামরুল ভাই। অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করে দিয়েছে সম্ভবত। যে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। এটা হবে না। আচ্ছা, আমি অন্য কাউকে পিক করি। মিস ফালাহ। মিস ফালাহ, ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। এই যে তোমার ফ্রেন্ড ওরা প্রিন্ট করছে, ওদেরকে বলো কাউকে একজনকে করে দিতে তোমাকে। মিস ফালাহ, আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। নো থ্যাঙ্কস দিয়ে দেন। এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা, আমরা একটু প্রোফাইলে যাই। আচ্ছা, তো পিন্টারেস্টে দু ধরনের অ্যাকাউন্ট রাখা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে আমরা শুধুমাত্র পাবলিশিং টুলস গুলো পাই। যেমন এখান থেকে আমরা হচ্ছে পিন পাবলিশ করতে পারি, মানে পোস্ট করার এক্সেসটা পাই।
পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। আর বিজনেস অ্যাকাউন্ট থেকে আমরা হচ্ছে পাবলিশিং টুলস এর পাশাপাশি আমরা অ্যানালিটিক্সটা দেখতে পারি, অ্যাড ক্যাম্পেইন করতে পারি, কোনো ক্রেডিট বা অফার থাকলে সেটাও হচ্ছে আমরা ওটার নোটিফিকেশনটা পাই। তো এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা একটা পার্সোনাল অ্যাকাউন্টের ইন্টারফেস। ঠিক আছে, তো আমরা শুরুতে হচ্ছে এটাকে একটা পার্সোনাল অ্যাকাউন্ট করে নিব, দেন এটাকে কনভার্ট করব বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য আমরা হচ্ছে এই যে অ্যারোটা আছে অ্যাকাউন্টস অ্যান্ড মোর অপশনস, ডান পাশের উপরে এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে কনভার্ট টু বিজনেস, এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবো অথবা সেটিংসে গিয়ে করতে পারবো। তো আমরা এখান থেকে যাব। তো এখানে দেখুন আমাদেরকে কি বলছে যে আপগ্রেড টু এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্টে এই যে শুধুমাত্র পাবলিশিং টুলসটা অ্যাভেলেবেল আছে, আর বিজনেস অ্যাকাউন্টে পাবলিশিং টুলস, অ্যাডস ম্যানেজার, ইনসাইট অ্যানালিটিক্স, ক্রেডিট অ্যান্ড অফার, এই সমস্ত বিষয়গুলো আমরা এনজয় করতে পারবো। আমরা আপগ্রেড করে নেই। তো শুরুতে এখানে হচ্ছে আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, দেন হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা তৈরি হবে। আয়াত, মায়ের জন্য একটু পানি নিয়ে আসো তাব্বু। তো এখানে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে আপনার বিজনেসটাকে ডিসক্রাইব করার জন্য। তো এখানে কিছু অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরুন আপনি বা আপনার ক্লায়েন্ট যদি যদি অনলাইন মার্চেন্ট হয় বা মার্কেট প্লেসে তার কাজ হয়, যেমন তার শপিফাই স্টোর আছে বা ক্লথিং রিটেইলার সে বা সুপারমার্কেট বা হোটেল চেইনসে সে ওনার, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা পিক করব। আর সে যদি কোনো কনজিউমার গুডস নিয়ে কাজ করে, আচ্ছা 1 মিনিট, আমি একটু পানিটা খেয়ে নিই। তো সে যদি কোনো কনজিউমার গুডস নিয়ে কাজ করে, যেমন ফুড ফুড বা বেভারেজ বা ইলেকট্রনিক বা বিউটি ব্র্যান্ডস নিয়ে কাজ করে, তখন হচ্ছে আমরা কনজিউমার গুড এই অপশনটা পিক করব। আপনার ক্লায়েন্ট যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন সে কোনো যোগা স্টুডিওর মালিক বা ইন্টেরিয়র ডিজাইনার বা এস্টেট এজেন্স হয়, তা সেক্ষেত্রে আপনি সার্ভিস প্রোভাইডারটা দিয়ে দিবেন। কন্টেন্ট ক্রিয়েটর হলে কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার আর মিডিয়া হলে এটা দিবেন। কোনো এজেন্সি ওনার হলে এজেন্সি দিবেন। আর যদি আপনি বুঝতেই না পারেন সে কি, তাহলে আপনি আদার অপশনটা দিতে পারেন। এগুলো কোনো ব্যাপার না, এগুলো যে কোনোটাই হচ্ছে পিক করা যায়। তো আমরা এই মুহূর্তে যেটা আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে পাবলিশার আর মিডিয়া, এটা দিলাম। দিয়ে আমরা একটু নিচে স্ক্রল করব। আচ্ছা, মেহেদি ভাই, আপনার কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটনে ক্লিক করেন। কন্ট্রোল মাইনাস, ব্যাস ব্যাস, এত ছোট না, এত ছোট না, একবার বলেছি। তো আমরা এখান থেকে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আমাদেরকে বলছে যে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। শুরুতে হচ্ছে বিজনেসের নাম বা ব্র্যান্ডের নাম। তো এখানে আমি একটু বলে রাখি, যখন একজন ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে, তার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তার জন্য পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা বা ম্যানেজ করার জন্য হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকো। ল্যাপটপ ওপেন করেছো? ফাইবারে অ্যাক্টিভ থাকো। সে যদি ধরুন আমাদেরকে হায়ার করে পিন্টারেস্টের কাজে দেওয়ার জন্য বা হচ্ছে তার অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য, তখন সে কি করবে, আমাদেরকে তার ওয়েবসাইটের লিঙ্কটা দিবে। যখনই সে আপনাকে কাজে নিবে, শুরুতেই যেখানে সে ট্রাফিক জেনারেট করতে চাইছে, এটা হতে পারে ওয়েবসাইট বা কোনো ব্লগ সাইট, বা এটা কোনো ই কমার্স সাইট বা উ কমার্স সাইট, বা শপিফাই স্টোর, ইটসি, ইউটিউব চ্যানেল, যেখানে সে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে চাইছে সেটার লিঙ্কটা আপনাকে সে দিবে। তো দিলে পরে ওখান থেকে হচ্ছে আমরা তার বিজনেস সম্পর্কে পুরো আইডিয়াটা কিন্তু পেয়ে যাব। তার ওয়েবসাইট যদি পাই তাহলে তো বুঝতে পারবো সে কি তার ব্র্যান্ডের নামটা কি, সে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে, তার লোকেশন কোথায়, তার ফোন নাম্বার কি, তারপর হচ্ছে তার ইমেইল অ্যাড্রেস কি, সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু একটা ওয়েবসাইটে দেওয়া থাকে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা হচ্ছে তার তথ্যগুলো কালেক্ট করে নিয়ে তার জন্য অ্যাকাউন্টটা আমরা সেট আপ করে দিতে পারবো। তো শুরুতে হচ্ছে বিজনেস বা ব্র্যান্ডের নাম। আপনি চাইলে নিজেকেও ব্র্যান্ড হিসেবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারেন, বা নিজের নামেও হচ্ছে অ্যাকাউন্ট রাখতে পারেন।
ঠিক আছে, তো আমি দিলাম যে মেহেদি হাসান, এটা হচ্ছে বিজনেস নাম বা ব্র্যান্ডের নাম। কান্ট্রিটা ইউনাইটেড স্টেটস থাকবে। এরপর ওয়েবসাইটে হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো। আর যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটাতে পিক করব, করে আমরা নেক্সট অপশনে চলে যাব। এরপর বলছে যে এ ফিউ মোর ডিটেলস, যেমন হোয়াট আর ইউর বিজনেস গোলস। প্রত্যেকটা বিজনেসেরই একটা গোল থাকে। তো এখানে কিছু অপশন দেওয়া আছে যে ইনক্রিজ অনলাইন সেলস, যদি সে পিন্টারেস্ট ব্যবহার করে অনলাইন সেলস বাড়াতে চায় সেক্ষেত্রে সে ইনক্রিজ অনলাইন সেলস এটাকে পিক করতে পারে। বা জেনারেট মোর লিডস, সে যদি লিড জেনারেট করতে চায় বা ট্রাফিক ড্রাইভ করতে চায় বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে পিন্টারেস্টে অডিয়েন্স গ্রো করতে চায় বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চায়। আর আপনি যদি শিওর না থাকেন যে এটার মধ্যে কোনটা হচ্ছে তার বিজনেসের গোল, আপনি নট শিওর ইয়েট এই অপশনটা দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে দিলাম যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট, এটা দিলাম যে ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো, এটা দিলাম। তারপর বলছে যে ফোকাসটা কি। তো এখানে ফোকাসটা কি দেখেন, সে যদি তার ফোকাস কি বিউটি রেলিভেন্ট প্রোডাক্ট, নাকি ফ্যাশন রেলিভেন্ট প্রোডাক্ট, নাকি হোম ডেকোর, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ডিআইওয়াই ক্রাফট, হেলথ ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্টস, এরকম কিছু ফোকাস দেওয়া আছে। তো আমরা এখান থেকে আদার যেটা এটা পিক করলাম। এরপর বলছে যে ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইন করা যায়, ফেসবুকে যেরকম ভাবে করেছি এখানেও করা যায়, তবে পিন্টারেস্টে হচ্ছে অর্গানিক মেথডে হচ্ছে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আর ক্লায়েন্টরা ম্যাক্সিমামই হচ্ছে অর্গানিক ম্যানেজমেন্টটাই ওরা চায়। ঠিক আছে, আর পিন্টারেস্টে অ্যাড ক্যাম্পেইনের খুব একটা ফলপ্রসূ হয় না, অ্যাড ক্যাম্পেইন যতদিন করে ততদিন রেজাল্ট ভালো হয়। আর ওটা স্টপ করে দিলে হচ্ছে আস্তে আস্তে এটা ডিক্রিজ হতে থাকে। কিন্তু অর্গানিক ওয়েতে যদি আপনি একটা অ্যাকাউন্টকে ম্যানেজ করেন তাহলে হচ্ছে এটার আহ, ফলটা আপনি হচ্ছে একদম লং টার্ম পেতে থাকবেন। তো এখানে ইয়েস নো নট শিওর ইয়েট তিন ধরনের অপশন আছে, আমরা এখান থেকে নট শিওর ইয়েট এটা এটা পিক করলাম, দিয়ে এখান থেকে ডান। আবু বকর, স্ক্রিনে দাগাবেন না। আবু বকর সিদ্দিকী, স্ক্রিনে দাগাবেন না। এরপর আমাদেরকে জানতে চাচ্ছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, যে তুমি কিভাবে শুরু করতে চাচ্ছ, যে তুমি কি আইডিয়া শেয়ার করতে চাইছো। আইডিয়া শেয়ার করতে হলে আমাদের হচ্ছে পিন ক্রিয়েট করতে হবে। অডিয়েন্স গ্রো করতে চাইলে আমরা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করব। আর আমাদের ব্র্যান্ডটাকে শোকেস করতে চাইলে আমরা কি করব, আমাদের প্রোফাইলটাকে আগে তৈরি করে নিব। তো আমরা এখান থেকে বিল্ড ইওর প্রোফাইল এই অপশনটাকে পিক করে নেক্সটে চলে গেলাম। আরেকটা ড্রয়িং করো, এখানে আরেকটা ড্রয়িং করো। সরি, জাকারিয়া ভাই, স্ক্রিনে দাগাবেন না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে আমরা সেটিংসে আছি এখন। ঠিক আছে, সেটিংসে এসে আমাদের যা যা কিছু করা দরকার আমরা সবকিছুই এখান থেকে করতে পারবো। যেমন শুরুতে হচ্ছে এডিট প্রোফাইল। তো এখানে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা এখান থেকে চেঞ্জ অপশনটাতে গেলে এখান থেকে প্রোফাইল পিকচার দিতে পারবো। মেহেদি ভাই, আপনারা যে কোনো একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেন। চুজ ফটোতে যান। যে কোনো একটা পিকচার দিয়ে দেন। আচ্ছা, এটা নিবে, একটু পরেই নিয়ে নেবে। এরপর নাম, ব্র্যান্ডের নাম যদি আপনি এখানে চেঞ্জ করতে চান এখানে এসে চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে বা বায়ো লিখতে হবে। খুব বড় করে লেখা যাবে না, আমরা ফেসবুক পেজের সময় যেমন ছোট্ট করে বায়ো লিখেছিলাম এখানেও আপনার সম্পর্কে আপনি ছোট্ট একটা বায়ো লিখবেন।
জাস্ট এরকম ছোট্ট করে একটা বায়ো লিখলাম আমরা। কিছু হ্যাশট্যাগ চাইলে ইউজ করা যায়। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিলাম। এরপর একটু নিচে যাব। এখানে হচ্ছে প্রোনাউন অ্যাড করতে হবে। তো প্রোনাউন মানে কি, আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে সেটা। তো যেহেতু ভাইয়া মেল, তার জন্য আমরা হি হিম দিলাম। যারা ফিমেল আছেন শি হার এটা দিবেন। যদি কোনো কোম্পানি হয় দে দেম এরকম দিতে পারেন, বা এজেন্সি হলে দে দেম দিতে পারেন। এরপর হচ্ছে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে যেখানে আপনি ট্রাফিক জেনারেট করতে চাইছেন। তো আপাতত নাই, আমরা দিচ্ছি না। ইউজার নেমটা আপনারা চাইলে এখানে চেঞ্জ করে নিতে পারেন, তবে দেখা যায় যে অলরেডি যেগুলো টেকেন বা অলরেডি অন্য কেউ ইউজ করে ফেলেছে, এটা সাধারণত নিতে চায় না। তো দরকার নাই, আমাদের এখানে যেটা ইউজার নেম দেখাচ্ছে এটাই থাক। এরপর ইমেল অ্যাড্রেস, কান্ট্রি কোড, ফোন নাম্বার, এগুলো হচ্ছে এরকমই থাকবে। এখানে যখন হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, ক্লায়েন্টের ফোন নাম্বার, কান্ট্রি কোড, তার অ্যাড্রেস সবকিছু ওয়েবসাইটে থাকবে। এগুলো দিয়ে হচ্ছে আমরা তৈরি করে নিব। এগুলো অপশনাল, ঠিক আছে, না দিলেও কোনো প্রবলেম নাই। আরেকটা বিষয় বলে রাখি, আমরা এখানে হচ্ছে আমাদের কান্ট্রিটা ইউএসএ রাখবো, আর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। ঠিক আছে, কান্ট্রি ইউএসএ সবার থাকবে, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। বাই ডিফল্ট যেটা দেখাবে ওটাই রাখবেন সবাই। বাংলাদেশ দেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এটা অটো সেভ হয়, আমাদেরকে এখানে আর সেভ করতে হচ্ছে না। এরপর আমরা 2 নাম্বার অপশন অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। লোড হতে টাইম নিচ্ছে। আচ্ছা, প্রোফাইলে চলে যাই সরাসরি, দেখি কি অবস্থা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোফাইলটা, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। লোড হচ্ছে সম্ভবত। নর্মাল। কিভাবে ব্যথা পেয়েছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটার পিছনে একটা কাভার ফটো অ্যাড করতে হবে। তো কাভার ফটোর জন্য হচ্ছে আমরা ক্যানভাতে যাব ডিজাইন করার জন্য। তো তার আগে আমরা একটু অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা সেটিংস এর সেটা একটু দেখিয়ে দেই আপনাদের। আচ্ছা, এডিট প্রোফাইলে এসে তো আপনার যা যা কিছু এডিট করা দরকার সবকিছু করবেন। এরপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এখানে এসে হচ্ছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে এখানে এসে চেঞ্জ করা যাবে। আবার যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্টে এটাকে কনভার্ট করতে চান তাহলে এখান থেকে কনভার্ট করতে পারবেন। এখানে যা যা কিছু ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম, এই সব কিছু হচ্ছে আপনারা এখানে এসে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখানে এসে করা যায়। কোনো কারণে যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট বা হচ্ছে ডিলিট করতে চান তাহলে সেটিংসের এখানে এসে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আর পুরোপুরি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করা যাবে।
আচ্ছা, আমাদের উম, এর আগে যেটা করেছিলাম এডিট প্রোফাইল, এটা সেভ হয় নাই নাকি? একটু দেখে নিব আমি। কি? তুমি বলো কাউকে। মেহেদি। হ্যাঁ, ঝামেলা করো না। এটা পরে আপনি আরো লিখে দিয়েন, আমি এতটুকুই রাখলাম। হি হিম। এখানে সেভ অপশন আসে না কেন? আচ্ছা, কন্ট্রোল ই দেন তো। কন্ট্রোল ই চাপেন। মেহেদি, কন্ট্রোল ই। সরি, কন্ট্রোল ই না, কন্ট্রোল মাইনাস। মেহেদি, শুনতে পাচ্ছেন আমাকে? সেভ করেছেন? ঠিক আছে, সেভ করলে ওকে ওকে। আর কিছু করতে হবে না, প্রোফাইলে চলে যাই, দেখি সেভ হয়েছে কিনা। আমার এখান থেকে দেখা যাচ্ছিল না। আচ্ছা, এসছে। এই যে এখানে বায়োটা দেখা যাচ্ছে, এই যে প্রোনাউন দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এখানে হচ্ছে ব্যানারটা দিতে হবে, কাভার ফটো ডিজাইন করতে হবে। কাভার ফটোর জন্য আমরা ক্যানভাতে যাব। ক্যানভা আছে কিনা আপনার? ক্যানভা থাকলে ক্যানভাতে যান। ক্যানভা নেই? মাইক্রোফোনটা আনমিউট করেন তো স্যার। জি ম্যাম। ক্যানভা আছে? জি। আচ্ছা, ম্যাক্সিমাইজ করে দেন। ক্রিয়েটে ডিজাইনে যাব। ব্যানার বা কাভার ফটো লিখে সার্চ করব। এই সাইজটা নেই।
ফ্রি ভার্সন ইউজ করছেন? জি, ফ্রি ভার্সন। আচ্ছা, ফ্রি ভার্সন ইউজ করলে তো আমাদের চয়েস কম, তো এটা নেই। থাক, এটাই থাক, আমরা এটাকে শেয়ার করে নিই। পিন্টারেস্টের ব্রাউজারটাতে যান, যেটাতে কাজ করছিলাম। ডাউনলোড হয়েছে কিনা? হ্যাঁ, ব্রাউজ করেন, ডাউনলোড হয়েছে কিনা আগে দেখতে হবে। এখনো হয়নি? এবার ব্রাউজ করে দেখেন। হয়নি এখনো, ওই যে দেখেন উপরে কমপ্লিট। প্রোগ্রেসিং। না, এই যে উপরে এই রাউন্ড সার্কেলটা একটু হবে। এই ডাউনলোড ইন প্রোগ্রেস। আপনার নেট বোধহয় আজকে স্লো যাচ্ছে। জি ম্যাম, আজকে মারাত্মক স্লো নেট।
ব্যাস এবার হয়েছে। এটা ব্রাউজারটাই বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, ওটা পরে করেন, ব্রাউজ করেন। দিস ইজ টু লার্জ। লার্জ বলছে, 20 MB জি নিচে। ম্যাম। আচ্ছা, এত বড় তো কখন বানাইলাম। জানতো ক্যানভাতে একটু জানতো, সাইজ তো ঠিকই আছে। এলিমেন্ট বেশি হয়ে গেছে, 20 MB। আচ্ছা, আজানটাই হোক, তারপর দেখ। আমি একদম সাইজটাই লিখে ইয়ে করি, 800। আর এটা হচ্ছে 450। ওটাকে রিসাইজ করা যেত, আপনার যদি প্রো ভার্সনটা থাকতো, যেটা আমরা ডিজাইন করেছি, ওটা রিসাইজ করে নেওয়া যেত। এটাই ইউজ করি।
রেনেসাঁ স্কুলের সামনে। হ্যাঁ, এখানেও আছে, সামনে আছে। এগুলো সব প্রো এলিমেন্ট। পিন্টারেস্টে যান, গিয়ে এটা বসান। নিচে সেভ করে দেন। আচ্ছা, তো আমরা আজকে দেখে নিলাম যে কিভাবে একটা পিন্টারেস্টের বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আমরা প্রফেশনালি সেট আপ করতে পারি। তো পিন্টারেস্টকে কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো অ্যাকাউন্টটা এই পর্যন্তই থাকবে। আপনারা যখন পিন্টারেস্টের কাজ করবেন তখন ভিপিএনটাকে অবশ্যই কানেক্টেড করে নিয়ে পিন্টারেস্টে কাজ করবেন। পিন্টারেস্টের কাজ শেষ হয়ে যাবে, পিন্টারেস্টের ট্যাব অফ করে দিয়ে ভিপিএনটাকে ডিসকানেক্টেড করে দিবেন। ঠিক আছে, যেহেতু এটা লিমিটেড, মানে একটা ইয়ে পর্যন্ত হচ্ছে আমরা ইউজ করতে পারি, তো যখন প্রয়োজন হবে না এটাকে ডিসকানেক্টেড করে রাখবেন। ঠিক আছে, 2 MB হচ্ছে আমরা ইয়ে পাই, সরি 2 GB হচ্ছে আমরা ফ্রিতে পাই। ঠিক আছে মেহেদি, আমরা স্ক্রিনটা আমি অফ করে দিচ্ছি। ক্লাস রেলিভেন্ট যদি করার কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেইজ করবেন। যাও, বা যে কোনো একটা ড্রেস পরে যাও। মাহবুব ভাই বলেন। মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, যাদের প্রশ্ন নেই লিভ নিয়ে নেন। সাইদুল। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি, দ্রুত প্রশ্ন করে ফেলবেন। আমি আজকের ব্যাপারে পড়া যাবে না? আমি আগের ক্লাস সম্বন্ধে যে কিছু কোনো বলতে যে পারবো? কোনো প্রশ্ন, ক্লাস রেলিভেন্ট যে কোনো প্রশ্ন করা যাবে। আমি বলতেছি, ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করবো। আচ্ছা, আমি হ্যাঁ, যে বুঝি নাই। আইডিটা, আমি আগের ক্লাসে আমি আপনি ফার্স্টে ফেসবুকে আইডিটা ক্রিয়েট করছি কমপ্লিটলি, ঠিক আছে। এখন ওইটাতে কিসের আইডি? আমি, না না, ফেসবুকে আমার আইডি থেকে একটা পেজ ওপেন করেছি আমি অলরেডি। ঠিক আছে, পেজ ওপেন করেছেন। পেজ ওপেন করেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসে যে দেখিয়েছেন পেজ বুস্টিং এজেন্ট অ্যাড ক্যাম্পেইন, তো আমি ওইটাতে কি ওই বায়ারকে ওই পেজটা ট্রান্সফার করার আগে কিন্তু ওই কাজটা করতে হবে, না ট্রান্সফার করার পরে সে আমি করতে যদি, পারবো? হ্যাঁ, সে যদি আপনাকে অ্যাড ক্যাম্পেইনের জন্য হায়ার করে তাহলে সে হুম। বলবে যে পেজ থেকে অ্যাড ক্যাম্পেইন করো। আর সে যদি আপনাকে শুধুমাত্র পেজ ক্রিয়েশনের জন্য হায়ার করে তাহলে আপনি শুধুমাত্র পেজ ক্রিয়েট করে দিবেন তাকে।
আমি এখন প্র্যাকটিস পারপার আমি হ্যান্ড ওভার না করে এই প্র্যাকটিসটা আমি ওই পেজের উপরেই করতে পারবো, তাই তো? জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সি ইউ। ওকে। আচ্ছা, মেহেদি হাসান ইমন। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার গতকালকার ক্লাসে একটা কোশ্চেন ছিল যে আমি ওই যে মিটা বিজনেস সুইটে অ্যাকাউন্ট খুলছি, অ্যাড তারপর হচ্ছে পেজ অ্যাড করছি এবং হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করছি। কারণ ব্যাপারটা ম্যাডাম ওই যে আপনি বলছিলেন যে এইগুলো করার সময় হয়তো বা ভেরিফিকেশন চাবে বা এরকম কোনো কিছু হইতে পারে না, রিস্ট্রিক্ট করে দেবে, কিন্তু আমার কোনো কিছুই চাই নাই। আমার সবকিছু সিম্পল ভাবেই নিছে। কারণ আমার কোশ্চেনটা ছিল যে আমার আইডিটা কি অ্যাক্টিভ হইছে নাকি ওইরকম দেখাচ্ছে, হ্যাঁ, আমি এটা হয়েছে, আপনি বুঝতেছি না। গ্রুপে পোস্ট করেছিলেন, আমি দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, জি 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 দেখেছি। জি জি ম্যাম। দেখেছি, হয়েছে। আচ্ছা ওই জন্য ম্যাডাম যে আমার ওই যে ভেরিফিকেশন চাই নাই, তো ওই জন্য আমি একটু সমস্যার মধ্যে পড়ছিলাম, না, তো সমস্যা কনফিউশন। নাই। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ। ইনফরমেশন যদি অথেন্টিক থাকে তাহলে হচ্ছে এই কাজগুলো খুব সহজে হয়। মেহেদি হাসান তুষার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখুন, আমার তো ওই যে মেটা বিজনেস সুইট ওটা তো এখন রেস্ট্রিক্টেড, ওটা তো আর আমি ছুড়াতে পারলাম না। বা ওখান থেকে ওই যে পেজটা দেখাচ্ছে যে লোড নিতে পারছে না, যেমন রেস্ট্রিক্ট থেকে সি মোড়ে যায় বা সি ডিটেলসে যায়। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন দ্রুত। এই প্রবলেমটা হয়তো অনেকেই ফেস করছেন, গ্রুপে আমি দেখলাম যে অনেকেই ফেস করছেন যে সি ডিটেলসে গেলে পরে হচ্ছে এটা ইয়ে হচ্ছে না। তো আমরা একটু সবাই দেখে নেন। সবাইকে দেখে দেওয়া প্রবলেম না, যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা দেখে নেন কিভাবে করছি, দেখে আমি ট্রাই করে। আপনার তো নেট স্লো মেহেদি ভাই, আপনার তো এখানে কাজ করা মুশকিল হয়ে যায়। উম, আচ্ছা, আপনি এই ব্রাউজারটা ইয়ে করেন, ক্লিন করেন, আগে ক্লিন করেছিলেন? মজিলা এটা করতেছি। আপনার ফেসবুক কি এই ইয়ে মাইক্রোসফট এই যে ইয়ে করা, লগ ইন করা? জি জি জি। আচ্ছা, ফেসবুকটাকে আপনি ক্রোম ব্রাউজারে লগ ইন করেন, এই ব্রাউজারটা ক্লোজ করে দেন। ঠিক আছে। পোর্টফোলিও তৈরি করতে পেরেছিলেন, বিজনেস পোর্টফোলিও? জি ম্যাম, ওইটাই তো আমার সমস্যা, ওইটাই তো হচ্ছে না, পোর্টফোলিও থেকে সমস্যা করছে। মানে পোর্টফোলিও ক্রিয়েট হওয়ার পরে কি রেস্ট্রিক্টেড হয়েছে হ্যাঁ নাকি তার আগেই? হ্যাঁ, ক্রিয়েট হওয়ার পরেই হয়েছে। আচ্ছা, আপনার আরেকটা ক্রোম ব্রাউজার আছে না, ওইটাতে যান। এটাতে কাজ করি, দাঁড়ান। এটা ক্রোম ব্রাউজার। হ্যাঁ হ্যাঁ। পোর্টফোলিও তৈরি করতে পারেননি না? না ম্যাম। ফেসবুকটা লগ ইন করেন এখানে। জি ম্যাম। ঠিক আছে, এটা লগ ইন অবস্থায় থাক, আমরা অন্য আরেকটা ট্যাবে কাজ করব। হুম। আপু আছে বাসায়? ওই আপনার অ্যাকাউন্ট তো মনে হয় অ্যাক্টিভ। আমি আচ্ছা, এক মিনিট। পেজ অ্যাড করতে হবে। আপনার এখানে ইয়ে আছে, এটা অ্যাক্টিভ তো অ্যাকাউন্ট? আচ্ছা, পেজ অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, সি ডিটেলসে যাই, কি অবস্থা।
স্ক্রিনে এত লেখাপড়া না করলে হয় না আপনাদের? এতদিন ক্লাস করছেন, এই বিষয়গুলো তো অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। জি ম্যাম, এই যে এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ওই একটু এসে তারপর এরকম কেন এমন হয় কেন? বলতে পারছি না, চলে যাচ্ছে। আচ্ছা, আপনি ইয়ে যে মেইল অ্যাড্রেসটা দিয়ে তৈরি করেছিলেন, জি। ওই মেইলটা চেক করব আমরা। তার আগে আমি, মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পেরেছিলেন? জি না ম্যাম, ডিসেবল তো হয়ে 100 টাকা যাচ্ছে। নিয়ে যাও, 20-30 টাকার মধ্যে নেবে। এটা করতে গেলেও ম্যাম তখন ওই যে আমার রেস্ট্রিকশনটা আগে ইয়ে করতে বলতেছে, সলভ করতে। আচ্ছা, জিমেলটা চেক করেন। সম্ভবত ম্যাক্সিমামই যেহেতু এই প্রবলেমটা ফেস করছেন, সম্ভবত ওদের সিস্টেমে কোনো একটা প্রবলেম। জি ম্যাম, আমি একজনকে বলেছিলাম যে হ্যাঁ, ওদের হয়তো বা সার্ভার ডাউন বা বা দেখো হ্যাঁ, করতেছে। বাগের কারণে অনেক সময় এরকম হয়। 2-1 দিন ওয়েট করলে আমার ধারণা এটা ঠিক হয়ে যাবে। তাও আপনি একটু মেইলটা চেক করেন, জিমেইলে যান, জি। যেটা দিয়ে পোর্টফোলিও তৈরি করেছিলেন। উপরে তো ইয়ে আমি যেতে পারছি না, ইয়েটা আচ্ছা, এখানে ফেসবুকটা বন্ধ করে দেন, তাহলে সরে যাবে। রাখেন এইখানে জিমেলটা। হ্যাঁ এই হ্যাঁ এখানে। এই মেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন কিনা পোর্টফোলিও তৈরি করার সময়? জি জি জি। জি হ্যাঁ। ফোন নিয়ে যাও, বলো যে এটাকে প্রিন্ট করাবো। ও বাবার ফোনে ইয়ে করো, দাঁড়াও। same অবস্থা। ওদের সিস্টেমে প্রবলেম, দেখি আমরা 2-1 দিন ওয়েট করে দেখি। ঠিক ঠিক আছে। আছে। ওকে। আচ্ছা। আচ্ছা, সিমিলার প্রবলেমটা যারা ফেস করছিলেন, আমরা 2-1 দিন ওয়েট করি, দেখি ওদের সিস্টেমটাতে কোনো আপডেট আসে কিনা। মামুন ভাই বলেন, মামুন রশিদ হ্যাঁ, হ্যাঁ ম্যাম। বলেন। আচ্ছা, এই প্রিন্টারিস্ট এইটা কি একটা মার্কেট প্লেস? না, সোশ্যাল মিডিয়া সাইট। আচ্ছা, সোশ্যাল মিডিয়া। আমরা মানে এটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো অ্যাড ক্যাম্পেইনের জন্য এটা করছি। না, আমরা হচ্ছে বায়ারের সোশ্যাল মিডিয়া, এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট, বায়ারের জন্য পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার অ্যাকাউন্ট ম্যানেজ করব। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর ওই যে আমার মেটা বিজনেসটা কিন্তু হয় নাই, ওই এরকম তালা মারাই একটা ইয়ার। আপনি সি ডিটেলসে গিয়ে দেখেন, আপনি ইয়ে করতে পারছেন কিনা, রিকভারি করতে পারছেন কিনা। সি ডিটেলস অপশনটাতে যান, গিয়ে দেখেন রিকভারি হচ্ছে কিনা।
সি ডিটেলসে গেলে আচ্ছা ওখানে ফোন নাম্বার আর হচ্ছে ফোন নাম্বার আর হচ্ছে আপনার ইয়েটা ভোটার আইডি কার্ডের ইয়েটা দিলে, ছবিটা দিলে হচ্ছে করা যাবে, রিকভারি করা যাবে। অ্যাকাউন্টই তো ম্যাডাম হওয়ার পরেই তো এটা ওই যে হ্যাঁ, হওয়ার পরই এর আগের যে, রেস্ট্রিক্টেড হবে, সেটা তো আমি ক্লাসেই বলেছি। তো হওয়ার আমি কি পরপরই তাহলে রেস্ট্রিক্টেড হবে। ভোটার আইডি কার্ড আর আরেকটা কি বললেন? ফোন নাম্বার। আচ্ছা, ফোন নাম্বার আর ভোটার আইডি কার্ড দিয়ে দেখবো যে এই হয় কিনা। হ্যাঁ, এইটা তো একটা আপনি ম্যাম আপনার ওই ইয়েতে পেজে একটা ভিডিও দেওয়ার কথা ছিল, দেওয়া আছে, দিচ্ছেন ওটা? অনেক দিন আগে দেওয়া হয়েছে, দেখেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। কোনটা দিয়েছো? ওই মেল অ্যাড্রেসটা ইউজ করো, এটা অথবা এটা, যে কোনো একটা। আগে এটাতে লগ ইন করো, ওই যে এটা 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 টাইপ করেছো। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, আমি ক্লাসটা শেষ করি। রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম। আমার প্রশ্ন হলো যে ফেসবুক তাহলে পেজে আমার যেমন মোবাইলই নাও, খেয়াল রেখো অন্য কোথাও যেন নিজের না মতো দেয়। করে নিজের মতো করে নাম দেয়া যায় ফেসবুক পেজে এইরকম, আর কি সব অ্যাকাউন্টে কি দেওয়া যাবে? যেমন পিন্টারেস্ট, তারপর জি, যাবে, জিমেইল, যাবে যাবে। জিমেইলেও দেওয়া যাবে? জিমেল, যে কোনো জিমেল আপনি ইউজ করতে পারবেন। উম, শুধু ফেসবুক অ্যাকাউন্টটা ইয়ে থাকতে হবে, এনআইডির সাথে মিল থাকতে হবে। হ্যাঁ, পিন্টারেস্টে তো এনআইডির কোনো কাজ কারবার নাই। আহ, জাকারিয়া বলেন। আপু, আমার একটু তো আপু ওই যে আগের ক্লাসে যে মেটা বিজনেস এর আপনি যেটা দেখাইছেন না, ওটা আমি করতে গেছি। দেন আমি যে মানে আমার অন্য আইডিতে আমি অ্যাক্সেস দিছি আমারটা, মানে ফুল কন্ট্রোল দিছি। তা আমি অর্ধেক যায় না, আমারটা হচ্ছে না, কিসের জন্য জানি সমস্যা করতেছে। আপনি পরবর্তী যে পিপলস একটা দেখাইছেন না, যে অনেকগুলা দেওয়া যায় একটা কাস্টমারকে, বা কাস্টমার না, আমার ভাইয়ারকে বা আমাকে যে দিবে কাজটা, কন্ট্রোল দিবে, কি কি কন্ট্রোল দিবে, ওইটাই আমি করতে পারতেছি না আপু, মানে হচ্ছে না কিসের জন্য জানি কম্পিউটার দিয়ে। হ্যালো, হ্যালো। ভাইয়া, কোনটা পিপল অ্যাড করা? জি আপু, আমি তো কোনটা মানে হচ্ছে না, ফুল, পিপল অ্যাড করা হচ্ছে কিনা? জি জি আপু, ওইটা তো আমি আমার জিমেল দিয়ে আমার অন্য আইডিতে আমি আহ, আমার ফুল কন্ট্রোল দিছি। হ্যাঁ, আপনি বললেন না যদি আপনার কোনো আইডি থাকে তাহলে ওই আইডিতে আপনি কন্ট্রোল দিয়ে রাখবেন। তো আমি ফুল কন্ট্রোল আমার মেটা বিজনেস থেকে আমি ওটা দিছি, কিন্তু ওইটা পরবর্তীতে যে আমি এই যে পিপলে যে অনেকগুলো কন্ট্রোল দেয় না, ওইটা আসতেছে না আপু। ওইটা আসা মানে ওটা আপনি তো ওখানে অ্যাড করে দিচ্ছেন, আমারটা অ্যাড আসে না, মানে ফুলফিল হচ্ছে না ওটা, ওটা কি ঝামেলা আসে? করতেছে। আপনার ওটা আপু অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড মনে হয়, রিকভারি করেছিলেন। ওটা তো আপু নতুন অ্যাকাউন্ট করা আমার। শুধু এই পেজটা? তাহলে তুমি এটা একটা স্ক্রিনশট নাও, এক পেজে করে দিতে বলো বা দুই পেজ, এতটুকু এতটুকু, বাকিরা কিভাবে করেছে? তো তুমি করে নাও, স্ক্রিনশট রেখেছি, যদি নেট ছাড়া না হয় ওটাকে বলো প্রিন্ট আউট করে দিতে। হুম। তুমি উল্টা ইয়ে করবা না, তোমার বন্ধুরা হেল্প করো। আচ্ছা ঠিক আছে, করো। জাকারিয়া ভাই, আপনি দেখেন আপনার, না করো, আপনি দেখেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কিনা। আপনার অ্যাকাউন্ট কি আপনি আপু রিকভারি করেছিলেন? রিকভারি, আপু আমি তো অ্যাকাউন্টটা নতুন খুলছি। অ্যাকাউন্টটা আমি নতুন যে করার অ্যাকাউন্টে, পরপরই, আমি বলি, অ্যাকাউন্টটা নতুন করার পরপরই হচ্ছে এটা রেস্ট্রিক্টেড থাকবে। ঠিক আছে, আচ্ছা রেস্ট্রিক্টেড আচ্ছা। হয়ে গেলে এটাকে রিকভারি করে নিতে হয়, আমাদের এনআইডি কার্ড দিয়ে, ফোন নাম্বার দিয়ে হচ্ছে ও এটাকে আচ্ছা 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 রিকভারি আচ্ছা। করে নিতে হয়। আপু আমার ধারণা আপনি রিকভারি তাহলে করেন আপনার নাই। এই ভিডিওটা, জি আপু, তাহলে আপনার আপু এই ভিডিওটা আমি আপনার রিকভারির ভিডিওটা আপনার দেওয়া আছে আপনার ইসে? আমার পেজে আছে। জি জি আপু। তাহলে আপু ওইটা দেখে আগে রিকভারি করে নিতে হবে না?
হ্যাঁ, আপনাকে এটাকে আগে রিকভারি করে নিতে হবে। আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন? অ্যাড অ্যাকাউন্ট, জি আপু, ওটা তো আপু হয়েছে আমার। অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখায় নাই? রেস্ট্রিক্টেড দেখাইছে মনে হয় আপু, আপনি খেয়াল নেই, কিন্তু আমার ওমা, অ্যাকাউন্ট খেয়াল না পোর্টফোলিও করার কি হয়েছে আপু। আছে? আপু ওটা তো আমার পোর্টফোলিও হয়েছে আপু, আপনি হয়েছে যেটা ভাইয়া, দেখাইছেন। হওয়ার পরই দেখেন ওটাকে ইয়ে করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয় এনআইডি ইয়ে করার জন্য, ভেরিফিকেশনের জন্য। আপনি অ্যাড অ্যাকাউন্টটা ইয়ে করেন, রিকভারি করেন, তাহলেই হবে। অ্যাড ও অ্যাকাউন্টটা আচ্ছা যদি আপু, থ্যাংক রেস্ট্রিক্টেড ইউ। অবস্থায় থাকে, সি ডিটেলসে যাবেন। সি ডিটেলসে গেলে পরে ওখান থেকে ফোন নাম্বার আর হচ্ছে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি, জি। এই দুটো জমা দিবেন। আচ্ছা আচ্ছা 2 থেকে 5 দিন সময় নেবে এরা। আচ্ছা আচ্ছা। আবার তাহলে আপু আজকে আমার আমরা ওইটা দেখছি ওকে যে হয়ে যাবে অনেকেই না? ফেস করছে যে ওদের যে সাপোর্টটা আছে বিজনেস, মেটা বিজনেসের যে সাপোর্টের পেজটা, ওইটা ওপেন হচ্ছে না। এটা সম্ভবত ওদের সার্ভারে কোনো একটা প্রবলেম চলছে। তো আমরা 2-1 দিন পরেও এটা ট্রাই করতে পারি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, কামরুল ভাই বলেন। কামরুল ভাই বলেন। রাহুল। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার কিছু বেসিক প্রশ্ন বোঝা যায় না কামরুল ভাই। আমার কিছু বেসিক কোশ্চেন ছিল। প্রশ্ন করেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বলেছেন একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করা যায়। তা আমার প্রশ্নটা হচ্ছে মানে একটা প্রোফাইলের আন্ডারে কয়টা বিজনেস ম্যানেজার থাকে? একটা বিজনেস ম্যানেজারই থাকে। তার মানে আমার একটা প্রোফাইলের আন্ডারে আমি 4টা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারি। জি। আচ্ছা ম্যাম, আমার আরেকটা বিষয় জানা আছে, সেটা হচ্ছে আপনি যে আজকে ক্লাসে যে জিনিসটা পড়াবেন বা যে টপিকটা পড়াবেন, সেটা একটু আমাদের আগের ক্লাসে বলে দিলে কি আমরা একটু আমি তো বলি, প্রিপারেশন। প্রত্যেক ক্লাস শেষেই তো বলি। আপনারা মনোযোগী হন না, তার জন্যই তো বুঝেন না। আমি যেমন আজ ফেসবুকে ক্লাস যখন বললাম, এরপরে বললাম যে বুস্টিং দেখাবো, বুস্টিং এর শেষে বললাম যে অ্যাড ক্যাম্পেইন দেখাবো। আজকে যেমন বললাম যে পিন্টারেস্টের পরে পিন্টারেস্ট কিভাবে ম্যানেজ করতে হয় সেটা দেখাবো। এটা তো আমি বলেই দেই। আচ্ছা ঠিক আছে ম্যাম। আরেকটা মনোযোগী বিষয়, হতে হবে ক্লাসে। আর মেটা জিনিসটা কি আসলে ফেসবুকের আরেকটা নাম? মেটা। মেটা হচ্ছে মাদার কোম্পানি, মেটার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। রাহুল বলেন। রাহুল দ্রুত বলে ফেলেন। জি আপু, আমার হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে মেটা বিজনেস সুইট আর হচ্ছে যে হলো বিজনেস পোর্টফোলিও, এই দুইটার মধ্যে মানে পার্থক্য কি? এটা কি মেটা দুইটা দুই বিজনেস জিনিস? সুইটটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আর বিজনেস ও ম্যানেজারের মধ্যে হচ্ছে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ও, তাহলে আমাদের কি মেটা বিজনেস সুইটস এর দরকার নেই? মেটা বিজনেস সুইট থেকেই তো আপনি বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই। ওকে, মরিয়ম আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার একটু প্রশ্ন ছিল কি, আমি এই যে মেটা বিজনেস পোর্টফোলিওতে মানে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তো, প্রথম কিন্তু ওই যে আইডি নাম্বারটা আসেনি। যে কালকে রাত্রে করছি, আজকে আসছে আইডি নাম্বারটা, কিন্তু ওই যে রিস্ট্রিক্টেড হয়ে গেছে। আর এটা ফেসবুকে নোটিফিকেশন আসছে, তখন ফেসবুকে থেকে আমি আমার ওই নাম্বার দিয়ে না জানি ইমেল দিয়ে ভেরিফিকেশন করছে, ফেসবুকের থেকে রিমুভ হয়ে গেছে। আর ওই মেটা বিজনেস এই যে পোর্টফোলিও থেকে হয় নাই। ওখানে আমি ক্রিয়েট করতে গেছি, আমি ভেরিফিকেশনের জন্য গেছি, কিন্তু কি চাইছে আমি মনে নাই প্রথমবার। দ্বিতীয়বার আবার গেছি, আর তখন বলছে যে এই পেজে একবারে ঢোকা যায়, দ্বিতীয়বার ঢোকা যায় না, এরকম একটা কি লেখা ছিল আসছে। সেটা? আর সেটা আমি ইয়ে করতে পারতেছি না, আমি মনে নাই, এই জন্যই তো উম, বুঝতে পারতেছি না এটা কিভাবে আমি রিকভারি করবো। আচ্ছা, আপনার বিজনেস পোর্টফোলিও কি তৈরি হয়েছিল, তৈরি হওয়ার পরে রেস্ট্রিক্টেড দেখিয়েছে, তাই তো? জি জি। আচ্ছা, আপনি মেইল চেক করেন। মেইলের সোশ্যাল যে এখানে, ওখানে চেক করবেন। সরি। মেইল চেক করে প্রথম কনফার্ম করছি, আবার তারপরে রেস্ট্রিক্টেড হয়েছে। আবার দেখেন রেস্ট্রিকশনের কোনো মেইল এসছে কিনা, ওখান থেকে সি ডিটেলস বা ফিক্স দ্য ইস্যু, ফিক্স ইস্যু, এই ধরনের কোনো বাটন আছে কিনা।
ওটাতে ক্লিক করে দেখেন কি বলে। আচ্ছা আপু, আর আপনার হচ্ছে এই যে লার্ন উইথ লিজা যে আইডিটা আছে না, ওটার লিঙ্কটা একটু যদি দিতেন ভালো হতো আমার জন্য। আমি ওটা পাইতেছি না, আমি তখন নিতে পারতেছিলাম না, মানে আমি ওই ওই ক্লাসে ছিলাম না, এই জন্য নিতে পারিনি। আচ্ছা, এটা দিয়ে সার্চ করলেও তো পেয়ে যেতেন, যেটা আপনি বললেন ওটা দিয়ে সার্চ করলে হতো। আচ্ছা, আমি টাইপ করছি। অনেকগুলা, আচ্ছা অনেকগুলো আসে। আর আরেকটা কথা হচ্ছে কি, আপনি বলছেন যে অরিজিনাল ফেসবুক লাগবে, যে মেটা বিজনেস সুইটে যে পোর্টফোলিও তৈরি করতে হলে আপনার অরিজিনাল আইডিটা করতে থাকতে হবে। তো অরিজিনাল আইডিতে আমি কিন্তু পেজ ক্রিয়েট করতে পারতেছি না। যখন যখন আমরা বাইরের কাজ করব তখন দেখা গেছে অরিজিনাল আইডি থেকে বা যে কোনো আইডি থেকে করা যাবে, তাই না? না ভাই আপু, এখানে কাজ আমি করতে হলে দেখুন, সব ইনফরমেশন অথেন্টিক থাকতে হবে, এটা আমি বারবারই বলি। সেটাই তো। এখন হচ্ছে যে আমার নাম দিয়ে, যেমন আমি মরিয়ম, মরিয়ম দিয়ে আমি একটা ফেসবুক আইডি খুলছি, ওটা আমি গতকালকে করছি। কারণ হচ্ছে যে আমার আগে যে আইডি ছিল ওটা আমার নামে ছিল না, অন্য একটা নামে ছিল। নাম ওই বদলে ওই নিলেই নাম হতো। থেকে, ও আমি তো আইডি থেকে নাম চেঞ্জ করতে পারি না, সেই জন্য আর আপু, কি ইয়ে করি না। আচ্ছা ঠিক আছে। ইউটিউবে একটা ছোট্ট ভিডিও দেখে নিতেন যে কিভাবে ফেসবুক আইডির নাম চেঞ্জ করে, তাহলেই তো হতো। আর ওই আইডি একদম থেকে নতুন কিন্তু আমার, অ্যাকাউন্ট, হ্যাঁ আমি বলি, একদম নতুন অ্যাকাউন্ট যেটা কালকেই ক্রিয়েট করেছেন, এটাতে যে সবকিছু এখন ইজিলি সবকিছু করতে পারবেন এরকম না। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটাকে ইউজ করতে হবে 1-2 মাসের মতো। এখানে অনেক ফ্রেন্ড বানাতে হবে, এখানে নিয়মিত পোস্ট করতে হবে, আপনার এটা যে একটা ভ্যালিড অ্যাকাউন্ট এটা ফেসবুকে বোঝাতে হবে। দেন আপনি এখানে হচ্ছে মেটা বিজনেস সুইটে আপনি পোর্টফোলিও তৈরি করেন, অ্যাড ক্যাম্পেইনের কাজ করেন, সবকিছু করতে পারবেন, বা পেজ ক্রিয়েশনের কাজ করেন, সবকিছু করতে পারবেন। কিন্তু কালকেই ক্রিয়েট করেছেন একটা অ্যাকাউন্ট, আজকে এসে হচ্ছে এত ইজিলি করা যাবে না, হবে না। হবেই না। 1-2 মাস ইউজ করতে হবে আচ্ছা ঠিক আছে, মিনিমাম। তাহলে আমি, হ্যাঁ, তাহলে ওই আমার নামে মানে আগেরটা কি আমার নামে আনতে পারবো? হ্যাঁ, আপনি নামটা চেঞ্জ করে নেন তাহলেই তো হলো। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে আপু, আমি আর কি একটা ল্যাপটপ কিনতে চাইতেছিলাম। এখন কি পিসিটা ভালো হবে নাকি ল্যাপটপটা ভালো হবে, তোমার কাছ ল্যাপটপ থেকে নেন। পরামর্শ চাচ্ছি। পিসিতে তো আপনি পোর্ট করতে পারছেন না, পোর্টেবল না। ল্যাপটপ তো আপনি ক্যারি করে যে কোনো জায়গায় নিতে পারছেন। মানে কাজ আবার করার হচ্ছে ক্ষেত্রে কোনটা চার্জ সুবিধা দিয়ে, হবে? দুটোই ভালো। আমি পিসিও ইউজ করি, ল্যাপটপও ইউজ করি। যখন আমার আচ্ছা। হচ্ছে ক্যারি করার দরকার হয় তখন ল্যাপটপ নিয়ে যাই, আর বাসায় যখন আপনাদের ক্লাস করাই বা কাজ করি তখন পিসিতে করি। আচ্ছা আপু, আপনার এই যে যে লার্ন উইথ লিজা যে আইডিটা আছে, ওখানে কি আপনাকে পার্সোনালি নক করা যাবে কোনো না, প্রয়োজন হলে, মানে না, ইমার্জেন্সি কোনো প্রয়োজন ইনবক্সে হলে? না, ইনবক্সে কেউ আমাকে নক করবেন না। ওখানে কমেন্ট সেকশনে কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন আমাকে। ইনবক্স চেক করা হয় না আমার। যে এই যে মেসেঞ্জারে কোনো করা হবে না? না, আপনাদের তো ফেসবুক গ্রুপ আছে, আপনাদের সাপোর্টের জন্য ফেসবুক গ্রুপ হচ্ছে আপনারা ইউজ করবেন, ওখানে হচ্ছে কমেন্ট করবেন বা পোস্ট ফেসবুক করবেন। গ্রুপে যে কোনো প্রবলেম থাকলে আমার, যেমন যে কোনো হ্যাঁ, প্রবলেম থাকলে ওখানে আমি পোস্ট করতে পারবো, হ্যাঁ? অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে আপু, এটাই জানার ছিল। কারণ আমার নেট প্রবলেমের কারণে আমি আজকে ক্লাসটা ভালোভাবে দেখতে পাইনি, বারবার কেটে গেছে, আবার আসছে, আমি বুঝিনি আজকে ক্লাসটা, ঠিক তো আছে, ওটা রেকর্ডিংটা রেকর্ডিং। দেখে নিয়েন আগে। আচ্ছা একটা কথা ছিল কি, আজকে তো আমরা করছি কি যেন নাম, প্রিন্টার্স, হ্যাঁ? জি। মনে করো আমি যদি এই প্রিন্টার্স এর কাজটা না করি তাহলে তো কোনো সমস্যা নেই? না, সবগুলো সমস্যা নাই। ওয়েবসাইটে তো আলাদা আলাদা কাজ হবে, অবশ্যই মানে আলাদা সবগুলো আলাদা কাজ আমাদের হবে, আমরা আপনি যে, যেটাতে মনে করেন যে আপনি এটাতে ভালো স্কিল ডেভেলপ করতে পারবেন আপনি সেইটাই পিক করতে পারবেন। তবে আপনার জানতে হবে সবগুলোই, সবগুলো সেক্টর আপনার জানা থাকতে বুঝছি। হবে। মানে আমাদের সবগুলো, মানে এই যে আমরা যে প্রথম দুইটা ক্লাস করছি ওগুলো তো যে গিগ গুলো আপনি দেখাইছেন যে আলাদা আলাদা gig তৈরি করা হয়েছে সব ক্লাসের এরকম, তাহলে জি, তো যেটা আমার তাড়াতাড়ি আয়ত্তে চলে আসবে ওইটা আমি নিয়ে কাজ করবো, এরকম না? জি, জি, আপনি যেটাতে কনফিডেন্ট থাকবেন সেটা। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমি চ্যাট বক্সে ইউজার নেমটা দিয়ে দিয়েছি পেজের, আপনি একটু চ্যাট বক্সটা স্ক্রল করেন তাহলে পেয়ে যাবেন। মোতাহার ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। ম্যাডাম, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, কিসের? বিজনেস অ্যাকাউন্ট হ্যাজ বিন রেস্ট্রিক্টেড ফর সিকিউরিটি রিজন। আচ্ছা, সি ডিটেলস বা ফিক্স ইস্যু এরকম কোনো বাটন দেখা যাচ্ছে কি? জি জি, ওই বাটনে অ্যাপ্লাই করে আইডি কার্ড দিলাম, নিল। হ্যাঁ, এখন উপরওয়ালা জানে কখন পাই আর কি। আচ্ছা, তাহলে অপেক্ষা করেন, আপনার তো আইডি কার্ড সাবমিট হয়েছে, 2 থেকে জি 5 দিন ওয়েট করেন, দেখেন কি হয়।
আচ্ছা, আর আজকের চ্যাপ্টারটা তো ইজি ছিল মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ, পিন্টারেস্ট তুলনামূলকভাবে সহজ। একেবারেই সোজা। এখানে জাস্ট ভিপিএন অ্যাড করে পিন্টারেস্টটারে ওকে করলেন আর কি। হ্যাঁ, কিন্তু ওই অ্যাকাউন্টটা টিকিয়ে রাখাটা মুশকিল। হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টটা টিকিয়ে রাখাটা মুশকিল। ও আচ্ছা আচ্ছা, তো আমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে? না, এখন কিছুই করতে হবে না, আমি যতটুকু দেখিয়েছি অতটুকু করে রাখবেন। আচ্ছা, আর আজকে কিন্তু বারবার ভিডিও বাদ হয়ে গেছে। হ্যাঁ, বারবার আমি রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, যার কারণে মানে আপনাকে মিস করছি বেশি আজকে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রেকর্ডিংটা দেখে নিয়েন। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আরিচ, রাজিন। হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজিন, হ্যান্ড রেজটা এখনো শিখেন নাই? হ্যাঁ, বলেন। হ্যালো হ্যালো ম্যাম, আমার মেটা বিজনেস সুইটের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল লেখা আছে যে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলই তো থাকবে। আপনি ইয়ে করেন, রিকভারি করেন। আচ্ছা বারবারই তো আচ্ছা বলছি। হ্যাঁ, বলুন। ম্যাডাম, আজকে আজকে যেটা ফিন্টারেস্ট যেটা বলছেন, টুল পিন্টারেস্ট। টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। এখানে আপনি যেগুলো অ্যাক্টিভ, যেগুলোর মধ্যে অ্যাক্টিভ করছেন, যে ফিক্সার আছে কয়েকটা, তিনটা, এটার মধ্যে একটা করছেন, এগুলো 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 নিয়মিত দিতে হবে। বুঝি নাই আপনার কথাটা। আমি কি দিয়েছি ওইভাবে দিতে হবে কিনা এটা জানতে চাইছেন? আচ্ছা, আমি যেভাবে করেছি আমাকে ফলো করেন তাহলেই হবে। আচ্ছা আচ্ছা। মহিবুল্লাহ। মহিবুল্লাহ, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। মহিবুল্লাহ। এমডি শফিকুল ইসলাম। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন আপনারা। চ্যাট বক্সে লিখলে তো আমি খুঁজে পাই না আপনাদের। ওই, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে? ইয়েস অথবা নো লিখেন। ঠিক আছে, নো হলে ক্লাস শেষ করব। কামরুল ভাই বলেন। ম্যাম, আমি ল্যাপটপ থেকে হ্যান্ড রেজ করতে পারতেছি না, আমি ফোনে কিন্তু হ্যান্ড রেজ করতে পারি। এটার সমস্যাটা কি? আমি যখন পার্টিসিপেন্টে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করলেই আমি হ্যান্ড রেজ অপশনটা পাই, কিন্তু ল্যাপটপে পাই না। খুঁজে নেন। না, ল্যাপটপে আমি যখন পার্টিসিপেন্টে গেলাম তো মানে তখন আমি এটা রাইট বাটন ক্লিক করলেও আমার হ্যান্ড রেজটা আসে না। রাইট বাটনে ক্লিক না করে আপনার ওখানে থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করবেন। আপনার নামের পাশে তিনটা ডট আছে, ওখান থেকে করতে পারেন। থ্রি ডটসে দিলেও তো আসে না। থ্রি ডটসে দিলে আসে হলো রিমুভ পিন, রিনেম। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন না, রিঅ্যাকশন একটা অপশন আছে না? রিঅ্যাকশন, অডিও ভিডিও পার্টিসিপেন্টস এড। রিঅ্যাকশনে গেলে রেজ হ্যান্ড পাবেন। রিঅ্যাক্টে গিয়ে রিঅ্যাকশন, ওকে ম্যাম, রিঅ্যাকশনে। পেয়েছি পেয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।